আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আমরা সন্ধ্যায় প্ল্যান করছিলাম সকলে মিলে একসাথে কবুতরের বারবিকিউ করব। তো এই কারণে আমরা কিছু কবুতর সংগ্রহ করি তাইমদের বাড়ি থেকে। পরবর্তীতে কবুতরগুলো যা আমরা পাই সেগুলোর বয়স অনেক বেশি ছিল, এই কারণে আর বারবিকিউটা করার সাহস আমরা করলাম না, কারণ বেশি মাংস শক্ত থাকলে তার বারবিকিউ খুব একটা ভালো লাগে না। তো পরবর্তীতে আমরা ভাবি এই কবুতরগুলো দিয়ে আমরা আজকে কবুতরের চপ তৈরি করব। তো এই কারণে আমরা কবুতরগুলোকে খুব ভালো করে ভুনা করে নিছিলাম। নর্মালি আমরা বাড়িতে যেভাবে রান্না করি ভুনা করে খাই ভাতের সাথে, সেভাবেই আমরা আজকে কবুতরগুলোকে প্রথমে ভুনা করে নিই। পরবর্তীতে বেসনের মাধ্যমে আমরা কবুতরগুলোকে বেসনে ডুবিয়ে আমরা কবুতরগুলোকে বারবিকিউর পরিবর্তে চপ তৈরি করি। এ কাজে আমাকে সকলেই হেল্প করছিল, তাইম, হাসিবুল, সকলেই আমরা একসাথে কবুতরের চপ তৈরি করি। তো যদিও প্রথমবার করছিলাম, তো আলহামদুলিল্লাহ কবুতরের চপের স্বাদটা খুব ভালো হয়েছিল। খুব আলহামদুলিল্লাহ, যদি আপনারা বাড়িতে তৈরি করেন কখন তখনই বুঝবেন। মাশাল্লাহ, প্রথমবারের মতো হলেও কবুতরের চপের স্বাদ যে এত ভালো, বারবিকিউর থেকে এটার স্বাদ অনেক বেশিই ভালো ছিল। সন্ধ্যার নাস্তা হিসাবে এটার স্বাদ ছিল একদম অতুলনীয়। বারবিকিউর থেকে অনেক বেশি মজা এবং খুব সহজেই তৈরি করা যায়।